এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার 2024 পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন পেপারের যেগুলো 1 এবং 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে এই শর্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। আর এই শর্ট কোয়েশ্চেনগুলো হাই মার্কস ক্যারি করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো পার্টে হলো ক অংশ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স মানে সমসাময়িক বিশ্ব রাজনীতি। আর কোয়েশ্চেন নাম্বার 1 এ লেখা আছে আনসার এনি 6 ফ্রম দ্য ফলোইং কোয়েশ্চেন্স। সেখানে কোয়েশ্চেন নাম্বার 1 এর এতে লেখা আছে হোয়েন ইন্ডিয়া ডিড ইকোনমিক রিফর্মস মানে ভারতের অর্থনৈতিক সংস্কার কোন সালে হয়েছিল। সঠিক কারেক্ট আনসারটি হবে 1991 মানে 1991 সালে। নেক্সট হলো যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমন কারেন্সি অফ ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইউরোপীয় সংঘের মুদ্রার নাম কী ছিল। সঠিক কারেক্ট আনসারটি হবে ইউরো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার সি এবং এই কোয়েশ্চেন লিখে আছে যে রাইট এনি ওয়ান থ্রেট টু হিউম্যান সিকিউরিটি মানে মানব নিরাপত্তার প্রতি যে কোনো একটি নতুন হুমকি কী লিখো। আনসারটি হবে টেরোরিজম মানে সন্ত্রাসবাদ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ডি এবং এই কোয়েশ্চেন লিখে আছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SAARC মানে SAARC এর সম্পূর্ণ রূপটি কী হবে। সঠিক আনসার হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন মানে এসে কী হবে সাউথ, এ কী হবে এশিয়ান, তারপরে এ কী হবে অ্যাসোসিয়েশন, আর এ কী হবে রিজিনাল, আর সি এ কী হবে কোঅপারেশন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ই এবং এই কোয়েশ্চেন লিখা আছে হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইজি এবং বেঙ্গলি লিখা আছে বিশ্ব পরিবেশ দিবস কোন দিন উদযাপন করা হয়। সঠিক আনসার হবে 5 জুন মানে 5 জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার এফ এবং এই কোয়েশ্চন লিখা আছে যে হুইচ আর্থ সামিট মেড এনভায়রনমেন্ট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইন ওয়ার্ল্ড পলিটিক্স মানে কোন বসুন্ধরা শীর্ষ সম্মেলনে পরিবেশের বিষয়টি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়রূপে চিহ্নিত করে। আনসারটি হবে রিও ডিক্লারেশন এট দ্য আর্থ সামিট ইন 1992 মানে 1992 সালের রিও বসুন্ধরা সম্মেলন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার জি এবং এই কোয়েশ্চন লিখে আছে যে হোয়েন ওয়াজ এশিয়ান রিজিনাল ফোরাম এস্টাবলিশড মানে এশিয়ান আঞ্চলিক মঞ্চ কোন সালে গঠন করা হয়েছিল। সো এটির সঠিক আনসারটি হবে 1994 মানে 1994 সালে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার এইচ এবং এই কোয়েশ্চন লিখে আছে হাউ মেনি কান্ট্রিজ সাইন দ্য ইউনিয়ন চার্টার হোয়েন ইট ওয়াজ ফর্মড রাষ্ট্রসংঘের সনদ গঠন করার সময় কয়টি দেশ স্বাক্ষর করেছিল। আনসার হবে 51 মানে 51টি দেশ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার আই এবং এই কোয়েশ্চন লিখে আছে যে হোয়েন ওয়াজ দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন মানে ইউএনও এস্টাবলিশড মানে কবে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। আনসারটি হবে 24 অক্টোবর 1945 মানে 1945 সালের 24 অক্টোবর। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার জে এবং এই কোয়েশ্চন লিখা আছে চায়না অ্যাডপ্টেড অ্যান ওপেন ডোর পলিসি রাইট ইয়েস অর নো মানে চীন মুক্ত দ্বার নীতি গ্রহণ করেছিল। তো তোমাদেরকে বলতে হবে হ্যাঁ বা না। আমরা জানি যে চীন মুক্ত দ্বার নীতি গ্রহণ করেছিল, সেটির আনসার হবে ইয়েস মানে হ্যাঁ। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লিখা আছে আনসার এনি 5 ফ্রম দ্য ফলোইং কোয়েশ্চেন্স মানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আর এইগুলো হলো 2 মার্কসের কোয়েশ্চেন। সো প্রথম কোয়েশ্চন লিখা আছে হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউএনও হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউএনও মানে রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত। সো আনসারটি হবে রাষ্ট্রসংঘের মহাসচিব প্রথম ছিলেন ট্রিগলি লাই এবং মুখ্য কার্যালয়টি হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। এবং এই কোয়েশ্চনটির একটি অর দেওয়া আছে। সো তোমাদেরকে যে কোনো একটি কোয়েশ্চেনের আনসার করতে হবে এবং অরে লিখে আছে নেম টু এনজিওস হুইচ আর কনসার্নড উইথ দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের মানবাধিকার সুরক্ষার কাজ করা দুটি বেসরকারি সংগঠনের নাম লিখো। সেটির আনসার হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানে একটি হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অপরটি হবে হিউম্যান রাইটস ওয়াচ। নেক্সট কোয়েশ্চনটি হলো রাইট টু ডিফারেন্স বিটুইন মাইগ্রেন্টস অ্যান্ড রিফিউজি মানে অভিবাসী এবং শরণার্থীদের মধ্যে দুটি পার্থক্য লিখো। সো আনসারটি হবে দ্য ডিফারেন্স বিটুইন মাইগ্রেন্টস অ্যান্ড রিফিউজিস আর migrants are those who voluntarily leave their homes countries but refugees are those who flee for war, natural disaster or political persecution এবং রোমানটি লিখা আছে migrants are not accepted by the state but states are supposed to accept refugees। আর বেঙ্গলি লিখা আছে অভিবাসী হলো তারা যারা স্বেচ্ছায় নিজ দেশ ত্যাগ করে কিন্তু শরণার্থী হলো তারা যারা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক নিপীড়নের জন্য পালিয়ে যায়। এবং নেক্সট রোমানটি লিখা আছে যে অভিবাসীদের রাষ্ট্র দ্বারা গ্রহণ করা হয় না কিন্তু রাষ্ট্রগুলোকে শরণার্থীদের গ্রহণ করতে বাধ্য হয়। সো এই ছিল দুটি ডিফারেন্স।
নেক্সট কোয়েশ্চেন লিখে আছে যে হুইচ টু কান্ট্রিজ সাইন ফারাক্কা ট্রিটি, মানে ফারাক্কা চুক্তিতে কোন দুটি দেশ স্বাক্ষর করেছিল? সো আনসারটি হবে ইন্ডিয়ান বাংলাদেশ, মানে ভারত এবং বাংলাদেশ। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার ডি এবং এই কোয়েশ্চেন লিখে আছে যে হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, মানে পরিবেশ সচেতনতা মানে কি? সো আনসারে লিখে আছে যে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস is having an understanding of the environment, the impacts of human behaviors on it, and the importance of its protection. মানে আমাদের চারপাশের ঘরবাড়ি, গাছপালা, মানুষ প্রভৃতি মিলে যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাকে বলা হয় পরিবেশ। আর এই পরিবেশের রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন দূষিত পদার্থ থেকে রক্ষা করাকে বলা হয় পরিবেশ সচেতনতা। নেক্সট কোয়েশ্চেন লিখে আছে যে রাইট দ্য নেম অফ টু কান্ট্রিজ হুইচ ইমার্জড আফটার সোভিয়েত ডিসইন্টিগ্রেশন, মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সৃষ্টি হওয়া দুটি স্বাধীন রাষ্ট্রের নাম লেখো। সো আনসারটি হবে ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া। এবং এই কোয়েশ্চেনটির একটি ওরে লিখে আছে যে হোয়াট ইজ মিন্ড বাই সেকেন্ড ওয়ার্ল্ড, মানে দ্বিতীয় বিশ্ব কী? সো আনসারে লিখে আছে দ্য সোশ্যালিস্ট কান্ট্রিজ অফ ইস্টার্ন ইউরোপ অ্যান্ড দ্য নেশনস হুইচ আর পার্ট অফ ওয়ার্সা প্যাক্ট ওয়াজ নোন এজ সেকেন্ড ওয়ার্ল্ড। আর বেঙ্গলি লিখে আছে দ্বিতীয় বিশ্ব বা সমাজতান্ত্রিক গোষ্ঠী পূর্ব ইউরোপীয় দেশগুলিকে বোঝায় যেগুলি সোভিয়েত ইউনিয়নের সমাজবাদী আদর্শের উপর ভিত্তি করে এবং ওয়ার্সা চুক্তিতে স্বাক্ষরকারী ছিল। সো এই ছিল পার্ট এ, মানে ক অংশর 1 মার্ক এবং 2 মার্কসের শর্ট কোয়েশন। এবং নেক্সট কোয়েশন নাম্বার 3 এবং কোয়েশন নাম্বার 4 এর লং কোয়েশনগুলো দেওয়া আছে, এগুলো তোমরা নিজেই দেখে নিও। সেখানে আমরা পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে আর কতগুলো শর্ট কোয়েশন দেওয়া আছে। সো পার্ট বি মানে অংশ হলো পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনোত্তর ভারতের রাজনীতি। সো এখানে কোয়েশন নাম্বার 5 লিখে আছে আনসার ইন 6 ফ্রম দ্য ফলোইং কোয়েশন, মানে যে কোনো 4টি কোয়েশনের আনসার তোমাদেরকে করতে হবে এবং এইগুলোতে মার্কস দেওয়া আছে 1। সেখানে এ নম্বর কোয়েশ্চেন লেখা আছে নেম এ মেজর প্রজেক্ট দ্যাট ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট 5-year প্ল্যান, মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত একটি বৃহৎ পরিকল্পনার নাম লেখো। সেটির আনসার হবে বাকরানাঙ্গাল প্রজেক্ট, মানে বাকরানাঙ্গাল প্রকল্প। নেক্সট হলো কোয়েশ্চেন বাই বি এবং এই কোয়েশ্চেন লেখা আছে ইন হুইচ ইয়ার এরা অফ কোলিশন গভর্নমেন্ট স্টার্টেড ইন সেন্টার, মানে কোন সাল থেকে জোট সরকারের যুগ আরম্ভ হয়েছিল? সেই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে এখনই কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কোয়েশ্চন বা সি এবং এই কোয়েশ্চন লিখে আছে এট প্রেজেন্ট হুইচ ইনস্টিটিউশন হ্যাজ রিপ্লেসড দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের পরিকল্পনা কমিশনের বদলে কোন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে? আনসারটি হবে নীতি আয়োগ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ডি এবং এই কোয়েশ্চন লিখে আছে যে হুইচ পার্টি লেড ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, মানে কোন দল জাতীয় গণতান্ত্রিক জোটের প্রতিনিধিত্ব করে? আনসারটি হবে ভারতীয় জনতা পার্টি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ই এবং এই কোয়েশ্চন লিখে আছে আন্ডার হুইচ গভর্নমেন্ট মন্ডল কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড, মানে কোন সরকারের শাসনকালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল? আনসারটি হবে জনতা পার্টি, জনতা পার্টি শাসনকালে বা আমলকালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার এফ এবং এই কোয়েশ্চন লিখা আছে ইন হুইচ ইয়ার নাগাল্যান্ড স্টেট ওয়াজ ক্রিয়েটেড, মানে কোন সালে নাগাল্যান্ড রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল? আনসারটি হবে 1963, মানে 1963 সালে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার জি এবং এই কোয়েশ্চন লিখে আছে যে সিমলা এগ্রিমেন্ট ওয়াজ সাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ড্যাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং দেশের মধ্যে শূন্যস্থান পূর্ণ করো। আনসারটি হবে পাকিস্তান, মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার এইচ এবং এই কোয়েশ্চন লিখে আছে যে ইন হুইচ ইয়ার ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, মানে সর্বপ্রথম কোন সালে ভারতবর্ষে আভ্যন্তরীণ জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল? আনসারটি হবে 1975, মানে 1975 সালে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার আই এবং এই কোয়েশ্চন লিখা আছে ইন হুইচ ইয়ার স্টেট রিঅর্গানাইজেশন কমিশন ওয়াজ ফর্মড, মানে কোন সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল? আনসারটি হবে 1953 সালে, মানে 1953 সালে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার জি এবং এটি লাস্ট 1 মার্কের শর্ট কোয়েশ্চন। সো এই শর্ট কোয়েশ্চনের মধ্যে লিখা আছে নেম দ্য এগ্রিমেন্ট সাইন বিটুইন লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড জেনারেল আইয়ুব খান ইন 1966, মানে 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী আর জেনারেল আইয়ুব খানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত করা হয়েছিল? আনসারটি হবে তাশখান্ড এগ্রিমেন্ট, মানে তাশখান্ড চুক্তি। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে আনসার এনি 5 ফ্রম দ্য ফলোইং কোয়েশনস, মানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সেগুলো হলো 2 মার্কসের কোয়েশন। আর এ নম্বর কোয়েশ্চন লিখে আছে যে রাইট এ শর্ট নোট অন প্রিভি পার্সেস, মানে প্রিভি পার্টসের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লিখো। সো আনসারটি হবে এট দ্য টাইম অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য প্রিন্সলি স্টেটস দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাসিওর্ড দ্য রুলার্স ফ্যামিলিজ উড বি অ্যালাউড টু রিটেইন
certain private property and give them a grant in heredity or government allowances measured on the basis of the extent, revenue and potential of the merging states. This grant was called the privy purse. আর বেঙ্গলি লিখেছে স্বাধীনতার পর দেশের রাজ্যগুলিতে ভারত যুক্তরাষ্ট্রে সংযুক্ত করা হয়। এই সংযুক্তিকরণের একটি শর্ত ছিল যে প্রাক্তন রাজপরিবারগুলোকে রাজ্যের আয়ের উপর ভিত্তি করে সরকারি অনুমোদন প্রদান করা হবে। এই বিশেষ অনুদানকে রাজন্যভাতা বা প্রিভি পার্টস বলা হয়। সো নেক্সট হলো বি নম্বর কোয়েশন, এবং এই কোয়েশন লিখে আছে যে মেনশন টু কজেস ফর দ্য রাইজ অফ কমিউনালিজম, মানে সাম্প্রদায়িকতা সৃষ্টি হওয়ার দুটি কারণ দেখাও। আনসারটি হবে টেন্ডেন্সি অফ দ্য মাইনরিটিস, মানে সংখ্যালঘুদের প্রবণতা, আর নেগেটিভ ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া, মানে গণমাধ্যমের নেতিবাচক প্রভাব। নেক্সট হলো সি নম্বর কোয়েশন, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ গ্র্যান্ড অ্যালায়েন্স ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান পলিটিক্স, মানে ভারতীয় রাজনীতি পরিপ্রেক্ষিতে বিশাল মিত্রতা মানে কি। আনসারটি হবে গ্র্যান্ড অ্যালায়েন্স ওয়াজ ফর্মড বাই নন কমিউনিস্ট and non-Congress political parties. It was formed in 1971. The SSP, PSP, Bharatiya Jana Sangh, Swatantra Party and the Bharatiya Kranti Dal were the members of Grand Alliance. It was an electoral alliance formed with the objective to oppose Indira Gandhi. আর বেঙ্গলি লিখে আছে যে মহাজোট বা বিশাল মিত্রতা অকমিউনিস্ট এবং অকংগ্রেস রাজনৈতিক দলগুলো দ্বারা 1971 সালে গঠিত হয়েছিল। এসএসপি, পিএসপি, ভারতীয় জাতিসংঘ বা জনসংঘ, স্বতন্ত্র পার্টি এবং ভারতীয় ক্রান্তি দল মহাজোটের সদস্য ছিল। এটি ছিল ইন্দিরা গান্ধী বিরোধিতা করার লক্ষ্যে গঠিত একটি নির্বাচনী দল। নেক্সট ডি নম্বর কোয়েশ্চেন লিখে আছে যে রাইট টু ফিচার্স অফ নিউ ইকোনমিক পলিসি, নতুন অর্থনৈতিক নীতির দুটি বৈশিষ্ট্য লিখো। আনসারটি হবে লিবারালাইজেশন মানে উদারীকরণ এবং প্রাইভেটাইজেশন মানে বেসরকারীকরণ। নেক্সট প্রশ্ন লিখে আছে যে হোয়েন ওয়াজ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্মড, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার, মানে ভারতের নির্বাচন কমিশন কবে গঠন করা হয়েছিল, প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন। আনসারটি হবে 25 জানুয়ারি 1950, ভারতের নির্বাচন কমিশন 1950 সালের 25 জানুয়ারি গঠন করা হয়েছিল এবং প্রথম কমিশনার ছিলেন সুকুমার সেন। এবং এই কোয়েশনটি ওরে লিখে আছে যে মেনশনিং টু আইডিওলজিস অফ ভারতীয় জনসংঘ, ভারতীয় জনসংঘের যে কোনো দুটি আদর্শ লিখতে হবে। আনসারে লিখে আছে যে ওয়ান কান্ট্রি অ্যান্ড ওয়ান নেশন, মানে একটি দেশ বা এক দেশ এবং এক জাতি, আর ইন্টিগ্রেশন অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, মানে সমন্বয় ও আধুনিক ভারত। এবং নেক্সট কোয়েশ্চেন লিখে আছে মেনশন টু সলিউশন অফ দ্য প্রবলেম অফ রিজনালিজম, আঞ্চলিকতাবাদ সমস্যার দুটি সমাধান উল্লেখ করো। সো এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে যে এস্টাবলিশিং ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করে, আর ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে। এই কোয়েশ্চনটি ওরে লিখে আছে যে রাইট টু কজেস অফ দ্য ইমার্জেন্স অফ রিজনালিজম, আঞ্চলিকতাবাদ উৎপত্তির দুটি কারণ দেখাও। সো কারণ দুটি হবে কালচারাল ডিফারেন্সেস, মানে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য, আর ইকোনমিক ডিসপ্যারিটিস, মানে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। সো এই ছিল কোয়েশ্চেন পেপার 1 মার্ক এবং 2 মার্কসের শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। বাকি লং কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর এখানে পার্ট সিতে একটি ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, সেখানে লেখা আছে ফর ওল্ড কোর্সেস স্টুডেন্টস ইন লিউ অফ প্রজেক্ট ওয়ার্কস, মানে যারা লাস্ট ইয়ার মানে 2023 বা এর আগে ফেল করেছিলে তাদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসার করতে হবে, কারণ তাদের কোর্সের মধ্যে প্রজেক্ট ওয়ার্ক ছিল না। সেই 20 মার্কসের প্রজেক্ট ওয়ার্কের জন্য তোমাদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসার করতে হবে। সো লাস্ট ইয়ার যারা এইচএস ফাইনাল এক্সামে ফেল করেছিলে তাদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসার করতে হবে। সো তোমরা মাস্ট এই কোয়েশ্চনগুলোর আনসার করবে। আর নেক্সট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখা উচিত।